তবেই যত কালো ছায়া হবে হবে দূর। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। মাহে রমজানের পবিত্রতম এই দিনগুলোকে আরো সুন্দর করার লক্ষ্যে ইসলামী গান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাজিনাস হসপিটাল প্রেজেন্টস পবিত্র সুর পাওয়ার্ড বাই আর গ্রুপ কণ্ঠ ছাড়ো রবের নামে সিজন 2 দেখার জন্য। আমাদের এবারের পর্বে মোট 6 জন প্রতিযোগী তাদের পরিবেশনা নিয়ে আসবে। আমরা তাদের সাথে পরিচিত হব, তবে তার আগে আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশবরেণ্য কবি ও জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব চৌধুরী গোলাম মাওলা। আমাদের সাথে উপস্থিত আছেন উস্তাদ আব্দুর রহিম, সঙ্গীত শিক্ষক, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সংবাদ ব্যক্তিত্ব আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আমাদের সাথে প্যানেল বিচারক হিসেবে আর উপস্থিত আছেন ফরিদ বঙ্গবাসী, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশন, এবং আব্দুল হাকিম, উপদেষ্টা, হোলি মেলোডি কালচারাল একাডেমি এবং গীতিকার, সুরকার ও বিশিষ্ট কথাশিল্পী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা কালক্ষেপণ না করে সরাসরি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। আমি মঞ্চে আহ্বান করছি চট্টগ্রাম থেকে আগত আব্দুল্লাহিল মাসুদকে তার পরিবেশনা নিয়ে আসার জন্য। মঞ্চে আসছে আব্দুল্লাহিল মাসুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহিল মাসুদ, কোথায় পড়ো? চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা। বাহ, গান করো কখন থেকে? ছোটবেলা থেকে। আজকে কি গান গাইবে? ডেকে লাও রাসূলুল্লাহ। নাতে রসুল করবে? বেশ, করো, আমরা শুনি। ঠিক আছে, আমরা শুনছি এখন আব্দুল্লাহিল মাসুদের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করো। এই নাতে রসুলের লেখক মোহাম্মদ আমিরুজ্জামান এবং সুর করেছেন মোহাম্মদ আমিরুজ্জামান। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজো রওজায় শুয়ে থেকে হায়
কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আব্দুল্লাহ, তোমার গলায় নিবেদন আছে, ভালো সুর আছে, আরও চেষ্টা করো। অনেক ধন্যবাদ তোমাকে, শুভকামনা রইল তোমার জন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ আব্দুল্লাহ হিল মাসুদ, তুমি তোমার আসন গ্রহণ করো। দর্শক, আপনারা দেখছেন পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই RAV গ্রুপ। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছেন এহসানুল্লাহ, সে আসছে চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এহসানুল্লাহ, কি পড়ো? ক্লাস 10 পড়ি। ক্লাস 10 পড়ো। কি পরিবেশন করবে? নাতে রাসূল। বাহ, বিউটিফুল। হ্যাঁ, ঠিক আছে, তোমার নাচ শুনি আগে, তারপর বলবো কথা। ঠিক আছে, আমরা শুনে আসছি এহসানুল্লাহর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পাখি তুই যাস রে কোথায়, একটুখানি বলে যা, যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। সালাম খানা মহানবী রওজাতে রেখে, নামটাই আমার তার পাশেতে দিস ভাইকে। বলবি রে তুই ও হে পাখি, মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দে বসে দুর্বহু দূর দূরে। মনটাই আমার করতে শীতল, মনটাই আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যাস। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। ও পাখি তুই যাস রে কোথায়,
একটি সালাম নিয়ে যাস, যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। ধন্য আমি ধন্য সবই, ধন্য সৃষ্টিকুল, আদম হতে আজ জোরে নেকো তাহার কুল। বুকটায় আমার যায় ফেটে যায়, তারে দেখি নাই রে, কত বড় কপাল পোড়া ওলা হলাম আমি হায় রে। তাই তো বলি পাখি রে তুই, তাই তো বলি পাখি রে তুই, জলদি সালাম নিয়ে যাস। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। ও পাখি তুই যাস রে কোথায়, একটি খানি শুনে যা। যাস যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এহসানুল্লাহ, আমরা তোমার পরিবেশনা নিয়ে মন্তব্য শুনবো চৌধুরী গোলাম মাওলা স্যারের কাছ থেকে। কেমন গেয়েছো? চোখ টোক লাল হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছো? হ্যাঁ, ভালোই তো গাচ্ছিলে, গলায় মেলোডি আছে, লম্বা লম্বা টান আছে গানটাতে ভালোই গাচ্ছিলে, কিন্তু তোমাকে জড়তা পেয়ে বসেছে, এটা কভার করতে পারোনি, যার কারণে একটা ফার্মলিং হয়েছে, দুইটি উচ্চারণ ভুল আছে, এবং এটা একটা প্রতিযোগিতায় গাইতে এসেছো, আরও ভালো প্রস্তুতি দরকার ছিল। কেমন ভালো একজন প্রশিক্ষকের কাছে গিয়ে উচ্চারণ ভুল আছে কিনা, টানগুলো ঠিক মতো ছাড়ছি কিনা, ফেলছি কিনা, দম কোথায় নিতে হবে, এগুলো একজন শিল্পীর জন্য খুবই দরকার, জরুরি। তারপরে বলবো তুমি ভালো গেয়েছো, হৃদয় ছোঁয়া একটা ইয়ে আছে গানটার মধ্যে, একটা প্রভাব আছে, এবং সেটা তুমি প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলে, ভালো গাইছিলে, কিন্তু এই ছোট ছোট মিস্টেকসগুলো তো রয়ে গেছে। ধন্যবাদ তোমাকে, দেখা যাক আমরা। ধন্যবাদ স্যার। আরেকটি মূল্যায়ন শুনবো সেটা হচ্ছে আমাদের প্যানেল বিচারক ফরিদ বঙ্গবাসী স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি তার গান তো শুনলাম, তার গানে যে আবেগ এবং পরিবেশনার যে মোহ আমার ভালো লেগেছে। তবে একটা কথা কি, আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকেই বলে গান হারাম। তো আমি এই কথাটাকে যৌক্তিকভাবে খুঁজতে গিয়ে যে আসলে কেন হারাম, ধরে নিলাম আমরা তো অনেক কথা যুক্তিতেও বলি যে কোরআন হাদিসের দলিলটা হয়তো বা জানা নাই থাকলো, তখন আমি বলি যে মিথ্যা কথা কি গুনাহ না সওয়াবের কাজ, বলছে মিথ্যা কথা গুনার কাজ। তা আমি একটা গান করব যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, তাহলে সেটা বললে কি সওয়াব হবে? আর সেটা রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে বললে তো আরও মারাত্মক অপরাধ। এখন আমি জানি যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি সেটা ফেরেশতারা নিয়ে পৌঁছে দেন। এখন আমি আমার আবেগ কল্পনা এমন কেন হবে যে একটা পাখি আকাশে উঠছে, আমি তাকে বলবো ভাই তোমার যদি সুযোগ থাকে একটু আসো, আমি তোমার কাছে একটা সালাম দিব, তারপর তুমি ওখানে গিয়ে পৌঁছে দিবে, এটা কেন গান হতে হবে? এটা যদি বাস্তব হয় তাহলে এটা অবশ্যই মিথ্যা কথা, এটা গুনাহ, এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। এমন গান ইসলামের বিধানে থাকাই উচিত নয়। আমার মনে হচ্ছে এটা এই ধরনের একটা কথা। জাযাকাল্লাহ খাইরান। এহসানুল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি তোমার আসনে অপেক্ষা করো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন।
বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনার পাশে সাজিনাস হসপিটাল লিমিটেড, স্বাস্থ্য সেবায় অনন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, নবজাতক ও শিশু রোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল ইউনিট, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সাজিনাস হসপিটাল লিমিটেড। সাজিনাস হসপিটাল লিমিটেড, আরিফিন নগর, বাইজিৎ লিং রোড, বাইজিৎ বোস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস ইসলামিক গানের মেগা রিয়েলিটি অনুষ্ঠান পবিত্র সুর সিজন 2 কণ্ঠছাড়া রবের নামে, পাওয়ার্ড বাই আরএবি গ্রুপ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আমরা ডেকে নিচ্ছি ফেনী থেকে আগত আমাদের প্রতিযোগী সামিন ইয়াসারকে। আসছে সামিন ইয়াসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে শুনতে তো খুব ছোট মনে হচ্ছে। হ্যাঁ, কোত্থেকে এসছো? ফেনী থেকে। জামা কাপড় খুব স্মার্ট, দেখতে শুনতে স্মার্ট, মাশাআল্লাহ। ফেনী থেকে আসছো অনেক আশা নিয়ে, তাই না? একটা বলো না, ধান্য মরিচের ঝাল বেশি। আমার মনে হয় তোমার কাছে সেটাই হয়তো পাবো। ঠিক আছে, তুমি চেষ্টা করো, মনে সে আশা নিয়ে তুমি তোমার পরিবেশন করতে পারো। কেমন? ধন্যবাদ। ঠিক আছে সামিন, শুরু করো। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অবিরাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলেও নাম সোহাগ ভরে নিত্য জোর প্রেম সাগরে, ডাকলেও নাম সোহাগ ভরে নিত্য জোর প্রেম সাগরে, রাখলেও নাম মনের কাবায়, রাখলেও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার সামিন ইয়াসের, চমৎকার পরিবেশনা শুনলাম আমরা তোমার কাছ থেকে। আমি উস্তাদ আব্দুর রহিম স্যারের কাছ থেকে শুনতে চাইছি। যাই হোক, ভালো লেগেছে, কিন্তু তুমি যা ছিটে ফোটা একটু এদিক সেদিক হবেই, আর এগুলো খেয়াল করতে হবে। অবিরাম, তুমি অবিরাম বলেছো, এটা সামান্য হলে এটা একটু খেয়াল করলে হবে। আর মাইক থ্রোয়িংটাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। থ্রোয়িংটা বেশি যখন উচ্চস্ব হাই পাটা যাচ্ছে তখন মাইকটা বেশি দূরে যাচ্ছে, এই প্র্যাকটিসটা তোমাকে থাকতে হবে। কেমন ভালোই গিয়েছো, এবং আগামীতে তুমি আরো ভালো করবে এই প্রত্যাশা করছি। কেমন প্র্যাকটিস করে যাও। কেমন? জি, থ্যাংক ইউ স্যার। রহিম ভাই ভুলে গেছেন, উনি একটা কথা বলেছেন যে ধান্না মরেছি। তুমি আসলে একটা ধান্না মরেছি। তুমি এই ছোট মানুষের ভেতর থেকে যে এরকম গগন বিদারী সুর ফোঁ ফোঁ করে উড়ে যাবে আকাশে, আমি ভাবতেই পারিনি। অনেক ভালো, অনেক ভালো, তোমার কণ্ঠের প্রজেকশন অনেক বড়, এবং যত্নশীল হও, ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি অনেক বড় গায়ক হবে, দোয়া করি। থ্যাংক ধন্যবাদ। ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরেকটু শুনবো বিশিষ্ট কথাশিল্পী আব্দুল হাকিমের কাছ থেকে। আমি একটু একটু না বললে হচ্ছে না। আমি যেহেতু আমি একদম শব্দের চাষ করি। একজন সন্তান কিন্তু জন্ম দেয় বাবা তার ইনকাম খাওয়ার জন্য না, মা তার গর্ভে ধারণ করে তার আমি এটা আমার সন্তান, এই আমার গর্ভে ধারা সন্তান, এটা আমার জন্ম দেওয়া সন্তান। তাই গান পরিবেশনের আগে তার লেখকের নামটা, সুখের নামটা বলবে আগামীতে। তো তোমার জন্য রইল আমার পক্ষ থেকে অসীম দোয়া। আল্লাহর কাছে প্রার্থনা করি আমার সেই দোয়া যেন হয় আকাশ ছোঁয়া। ধন্যবাদ। সামিন, তোমাকে অনেক ধন্যবাদ, শুভকামনা, তুমি তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আমরা দেখছি সাজিনাস হসপিটালস প্রেজেন্টস পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরডিবি গ্রুপ। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছেন আসেম ইবনে কালাম, চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেম ইবনে কালাম, জি, কোন সুরে আমাদেরকে ভাসাতে চাও? আমি একটা হামদে পারিতালা পরিবেশন করতে চাই। গীতিকার সুরকার কে? গানটির গীতিকার হচ্ছেন এসকে কারিমউদ্দিন এবং সুরকার হচ্ছেন মশিউর রহমান। শোনাও তাহলে। চলুন শুনে আসি আমরাও। এই শুধু আমার নয়, মিনতি সবার, ভুলগুলো ক্ষমা করো হে পরওয়ার। আরশের চাদরে ঢেকে দাও সবে, রহমের কাউসারি ধুয়ে দাও রব। এ শুধু আমার নয়, মিনতি সবার, রহমের বরতায় দিয়েছ রমাদান। ঘরে ঘরে দাও ঢেলে নাজাতের ঘ্রাণ, রহমের বরতায় দিয়েছ রমাদান। ঘরে ঘরে দাও ঢেলে নাজাতের ঘ্রাণ। মাগফিরাতের সেই সুখবর দিয়ে, মাগফিরাতের সেই সুখবর দিয়ে, রয়ান দরজাটা খুলে দাও রব। এ শুধু আমার নয়, মিনতি সবার, ভুলগুলো ক্ষমা করো হে পরওয়ার। আরশের চাদরে ঢেকে দাও সব, রহমের কাউসারি ধুয়ে দাও রব। পাপে ভরায় ধরায় এনে দাও শান্তি, দূর করো আমাদের
যত ব্যথা ক্লান্তি পাপে ভরায় ধরায় এনে দাও শান্তি দূর করো আমাদের যত ব্যথা ক্লান্তি তুমি ছাড়া কে আছে দেবে না জাত তুমি ছাড়া কে আছে দেবে না জাত পাপগুলো আমাদের মুছে দাও রব এ শুধু আমার নয় মিনতি সবার ভুলগুলো ক্ষমা করো হে পরওয়ার আরশের চাদরে ঢেকে দাও সব রহমের কাউসারে ধুয়ে দাও রব এ শুধু আমার নয় মিনতি সবার। মার্শাল্লাহ আসিম, তোমার চমৎকার পরিবেশনের জন্য আমাদের সম্মানিত বিচারক আমিরুল মোমিনিন মানিক স্যার। খুবই সুন্দর গেয়েছো, তবে তোমার উদ্দেশ্যে কিছু পরামর্শ আছে। তুমি মুখটা আবার একটু ধরো তো, প্রথম লাইনটা। এ শুধু আমার নয় মিনতি সবার। তুমি ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। যে কোনো পরিবেশনার সময় ভয় পেলে চলবে না। মনে করতে হবে যে যারা আমার গান শুনছে তাদেরকে আমি মুগ্ধ করবার জন্য এসেছি, তারা আমাকে শোনার জন্য মুখিয়ে আছে, সুতরাং আমার কোনো ভয় নেই। তারা আমাকে শুনতে চাচ্ছে, তারা আন্তরিক। এটা যদি তুমি চিন্তা করো তাহলে গানটা আরও সুন্দরভাবে গাইতে পারবে। আর এখানে এই গানটার মধ্যে অনেক জায়গায় গমক আছে, গমকগুলোকে সুন্দরভাবে, যে এই যে আমরা বলি না গানের কারুকাজ, এই কাজটাকে সুন্দরভাবে ঠিক একই রকম করে সুন্দর করে ডেলিভারি দেয়া, মানে সেটাকে ছেড়ে দেয়া, উপস্থাপন করা। তো তুমি তাড়াহুড়া করবে না এরপর থেকে, কখনোই না, তাড়াহুড়া না। খুব স্মুথলি সুন্দর করে, যে লয় আছে, যে তাল আছে, এখানে কিন্তু তোমাকে সময় বেঁধে দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে শেষ করতেই হবে। এটা অবশ্যই খেয়াল রাখবে। এবং গলার চর্চাটা, হ্যাঁ চর্চাটা, শ্বাস, যে শিল্পীর শ্বাস যত বড় সে শিল্পী কিন্তু মানুষের মধ্যে গান গেয়ে বেশি ছড়াতে পারে নিজেকে, সেটাও খেয়াল রেখো। আগামীতে আরও ভালো হবে এবং আগামীতে বাংলাদেশের পতাকা নিয়ে তুমি ছড়িয়ে যাও সব প্রান্তরে, সব গ্রামে গঞ্জে, শহরে বন্দরে। অনেক শুভেচ্ছা তোমার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত প্যানেল বিচারক ফরিদ বঙ্গবাসী। আলহামদুলিল্লাহ, তোমার পরিবেশনার মানের কথা যদি বলতে যাই তাহলে আমি বলবো আমার ভালো লেগেছে। তবে ত্রুটি বিচ্যুতির বিষয়গুলো তোমাকে ভাবতে হবে যে একটা গান যখন আমরা করব, যে সুরের যে আপ অ্যান্ড ডাউনের বিষয়গুলো আছে, সম্মানিত বিচারক তিনিও বলেছেন। আর আমার মনে হয় তোমার উচ্চারণের প্রতিও আর একটু যত্নবান হওয়া উচিত। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসিম ইবনে কালাম, শুভকামনা তোমার জন্য, তুমি তোমার আসন গ্রহণ করো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনার পাশে সাজিনাস হসপিটাল লিমিটেড, স্বাস্থ্য সেবায় অনন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, নবজাতক ও শিশু রোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল ইউনিট, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সাজিনাস হসপিটাল লিমিটেড। সাজিনাস হসপিটাল লিমিটেড, আরিফিন নগর, বাইজিৎ লিং রোড, বাইজিৎ বোস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস ইসলামিক গানের মেগা রিয়েলিটি অনুষ্ঠান পবিত্র সুর সিজন 2 কণ্ঠছাড়া রবের নামে, পাওয়ার্ড বাই আরএবি গ্রুপ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে ফৌজিয়া তাসনিম, সে আসছে কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুই আমার মা, আজকে এই ছেলেকে কি গান শোনাবি?
আমি একটা হামদ পরিবেশন করব। বাহ, কি চমৎকার কথা! আয়, তোর সাথে হামদ করতে করতে নত হয়ে যাই আল্লাহর কাছে। সুন্দর করে গাও, নিশ্চয়ই ভালো লাগবে ইনশাআল্লাহ। ফজিয়া, তুমি একটু বলবে আমাদেরকে তুমি যে হামটি করবে সেটির গীতিকার এবং সুরকারকে? গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। অনেক ধন্যবাদ, শুনে আসি আমরা। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, জাপিয়ে ঘুমন্ত জাত, জাপিয়ে ঘুমন্ত জাত ভাঙে যেন রুদ্ধদ্বার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা ওঠে নে, আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা ওঠে নে, শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নি ধারা, দিন কায়েমের চির সবুজ অনুভূতি পাগল পাড়া, অনুভূতি পাগল পাড়া, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই পীযুষ পিয়ে, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই পীযুষ পিয়ে, হেরার পথের রোশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার, হেরার পথের রোশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। মাশাল্লাহ, ফজিয়া একটু নার্ভাস ছিলে মনে হচ্ছে, দেখি আমাদের গোলাম মাওলা স্যার কি বলেন। ঠিক, একটু নার্ভাস হয়েছ, কারণ এই গানটাতে যে খুব সাবলীল ঢঙে একটা নিবেদন, সেটা থেকে তুমি একটু একটু বিচ্যুত হয়ে গেছো, সরে গেছো, একটা জায়গায় সুর হারিয়ে ফেলেছো, মানে ঘাট থেকে একটু নড়ে গেছে সুরটা। আমার কণ্ঠে, তারপর কি, এমন সুধা দাও ঢেলে দাও, এইরকম করে ফেলছো সুরটাকে, কিন্তু এইটা মূল সুরটা এরকম না, দাও ঢেলে দাও, এটা ছিল মূল সুর। এই যে একটু বিচ্যুত হয়ে গেছে, যার কারণে গানটার যে আবেদন সেটা একটু একটু করে নষ্ট হয়েছে। তো তারপরেও
তোমার মনে হয়েছে চর্চা কম, তবে আরও বেশি চর্চা করতে হবে। কিন্তু তোমার এই যে এন্ডিংটা দিয়েছো, তুমি এন্ডিংটাতে এসে তুমি তোমাকে প্রকাশ করেছো। এখানে এসে তুমি ফৌজিয়া হয়েছো। কি নাম? ফৌজিয়া। এখানে এসে বোঝা গেছে তুমি ফৌজিয়া। তার আগ পর্যন্ত তুমি নার্ভাস ফৌজিয়া। তুমি এই শেষ অংশের মতো পুরো গানটা গাইয়ে আসতে পারতে, তাহলে আমরা মুগ্ধ একদম হয়ে যেতাম, মিশে যেতাম তোমার সুরের সাথে। তারপরে তোমার অনেক ভালো প্রয়াস, ভালো গেয়েছো, আরও ভালো করবে, আমি অনেক আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আরেকটু শুনবো ফৌজিয়ার গান নিয়ে আমাদের সম্মানিত প্যানেল বিচারক বিশিষ্ট কথাশিল্পী আব্দুল হাকিমের কাছ থেকে। ফৌজিয়া, সুন্দর নাম। সূরা বাকারার 148 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, প্রত্যেকের একটু লক্ষ্য থাকে যাহা তার কর্মধারাকেই পরিচালিত করে, অতএব তোমরা সৎপথে পরিচালিত হও। এটা পরের কথা। আমি মনে করি যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আল্লাহ তোমাকে সেই জায়গায় তোমার লক্ষ্য অতিক্রম করার মতো যোগ্যতা তোমার আছে। আমার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা রয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার মূল্যায়নের জন্য। ফৌজিয়া, তুমি তোমার আসন গ্রহণ করো এবং পরবর্তী যে রেজাল্ট আসবে সেটার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ তোমাকে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের এবারের পর্বের সর্বশেষ বন্ধু চট্টগ্রাম থেকে আগত আমিমা হক, সেই সি গ্রুপের আমাদের এবারের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক চমৎকার করে তুমি পার্পেল পোশাকে সেজে এসেছো, একদম পরীর মতো। মানে এটাকে কি বলবো, যে পার্পেল পরী, তাই না? তো তুমি আমাদের কি গান শোনাবে, কোন গান শুনিয়ে মুগ্ধ করবে? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার লেখা এবং সুর কার? সালমান আজামি। আচ্ছা আচ্ছা, শোনাও তাহলে। ঠিক আছে, আমরা শুনে আসছি আমিমা হকের পরিবেশনা। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, মরুর বুকের যে অতুল সুরভি, যে ফুলের পাগল ও কবি কবি, মরুর বুকের যে অতুল সুরভি, যে ফুলের পাগল ও কবি কবি, সে ফুল থেকে ঘ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল। রাসূল 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 তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। খোদার হাবিব হে ভুবন চারি, আলোর পথের যে তুমি দিশারি, খোদার হাবিব হে ভুবন চারি, আলোর পথের যে তুমি দিশারি, তাই তো তোমার গান গেয়ে দিবাজম হয়েছি মশগুল। রাসূল রাসূল
রাসূল রাসূল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল হৃদয় বাগের বুলবুল হৃদয় বাগের বুলবুল। কণ্ঠ ছাড়ো ও মাশাল্লাহ মাশাল্লাহ। আমিমা হক, আমাদের সম্মানিত বিচারক আমিরুল মুমিনিন মানিক স্যার। আমিমা হক। যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। আমরা আসলে রাসূলের প্রেমে আকুল হই, কারণ তার প্রেমের সাগর, প্রেমের দৈর্ঘ্য প্রস্থ এত সুদীর্ঘ, এত অতল, তল খুঁজে পাওয়া যায় না। তুমি এমনই একটি গান গাইলে, রাসূলের প্রেমে ডুবে যাবার গান। সালমান আজমি ভাই তিনি খুব কম গান লিখেছেন, তার মধ্যে এই গানটি তার এখনো বেঁচে আছে এবং তুমি গাইলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। পুরনো একটি গান তুলে আনলে, আরো প্র্যাকটিস করো, আরো গাও, আরো নতুন নতুন সুরের গান গাও, তাহলে গলা খুলবে, সুর দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারবে। তোমার জন্য দোয়া থাকলো। অনেক 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 ধন্যবাদ স্যার। আমাদের সম্মানিত প্যানেল বিচারক ফরিদ বঙ্গবাসী স্যার, আপনার কেমন লেগেছে আমাদের আমিমা হকের যে পরিবেশনা সেটা? শুক্রিয়া। আমাদের আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ এবং খুদে প্রতিযোগী আমিমা, তাই না? আমিমা জি তাহলে আমাদের সকলের মা, তাই না? আমিমা আমাদের সকলের মা। তাহলে আমরা মাকে বিদায় জানাবো। আজকের শেষ প্রান্তে শেষ ভালো যার, সব ভালো তার, এমন একটি প্রবাদ বাংলায় আছে। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, তোমার চর্চা অব্যাহত রাখো। আর ওই যে মানিক ভাই যেটা বললেন, এই গানটা আসলে আমরাও ছোটবেলায় শুনেছি, তো এখনো মানে আমি যে বয়সে শুনেছি, তোমার বয়স এখনো তার চাইতে অনেক ছোট, তো তুমি এই বয়সে এমন একটা গান আত্মস্থ করতে পেরেছো, এটা অনেক বড় একটা ব্যাপার। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার আগামীর দিনগুলো সুন্দর এবং কল্যাণময় হোক। জাযাকাল্লাহ খাইরান। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমিমা হক, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, দেখছিলেন পবিত্র সুর সিজন 2 কণ্ঠছাড়ো রবের নামে, যার টাইটেল স্পন্সর ছিল সাজিনাস হসপিটাল এবং পাওয়ার্ড বাই আরবি গ্রুপ। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই পর্বের প্রতিযোগী যারা আছে তাদের পরিবেশনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে ফলাফলটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আধার মুছে জ্বালাতে আলো এই পৃথিবীর মাঝে, হৃদয়টাকে গড়তে হবে আল কোরআনের সাজে। তবেই যত কালো ছায়া হবেই হবে দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র